নমস্কার বন্ধুরা, আমি সুস্মিতা। সামনেই আসতে চলেছে অন্নপূর্ণা পুজো। চৈত্র মাসের শুক্লা অষ্টমী তিথিতে পুজো হয় দেবী অন্নপূর্ণার। বিশ্বাস অনুযায়ী অন্নপূর্ণা পুজো করলে গৃহে অন্নর অভাব থাকে না। কাশীতে অন্নপূর্ণার একটি মন্দির আছে, যেখানে অন্নকূট উৎসব প্রসিদ্ধ। পশ্চিমবঙ্গে অন্নপূর্ণা পুজোর বিশেষ প্রচলন রয়েছে। প্রচলিত কিংবদন্তি নদিয়ার রাজবংশের প্রতিষ্ঠা ভবানন্দ মজুমদার বাংলার অন্নপূর্ণা পুজো প্রচলন করেন। হিন্দু ধর্মের মতে মা অন্নপূর্ণা সন্তুষ্ট হলে গৃহে কখনো অন্নের অভাব হয় না। পশ্চিম বাংলায় বিভিন্ন স্থানে তাই ভক্তি ভরে দেবীর পুজো করা হয়। মা অন্নপূর্ণাকে অনেকে অন্নদা দেবী নামেও ডাকেন। দেবী অন্নপূর্ণার দুই হাতে অন্নপাত্র ও দর্বি থাকে, মাথায় থাকে নবচন্দ্র। এছাড়া এক পাশে থাকে ভূমি আর আরেক পাশে থাকে শ্রী। মা অন্নপূর্ণার মূর্তি দেখলে দেখা যায় তার কাছে ঝুলি পেতে অন্ন গ্রহণ করছেন দেবাদিদেব মহাদেব। এর পেছনে রয়েছে এক প্রাচীন গল্প। শিব গৌরীর ঘর সংসার কৈলাস পর্বতে, কিন্তু শিব আদলে ভিক্ষু আর গৌরী তো হিমালয়ের কন্যা। এই নিয়ে শিব দুর্গার কলহ লেগেই থাকত। এক সময় রাগ করে ক্ষোভে দুঃখে গৌরী গেলেন বাপের বাড়ি। এবার সখী জয়া বিজয়ার পরামর্শে তিনি ভাবলেন মহাদেবকে একটু শিক্ষা দেবেন। করলেন কি, দেবী জগতের সমস্ত অন্ন হরণ করলেন। ভিক্ষু শিব আর কোথাও অন্ন পায় না, চারিদিকে শুধু অন্নের জন্য হাহাকার। শিব ঠাকুরকে ভিক্ষা দেবে কে? সবশেষে তিনি এলেন অন্নপূর্ণার কাছে। অন্নপূর্ণা তাকে অন্ন দিলেন। তারপরই মহাদেবের ইচ্ছায় কাশীতে প্রতিষ্ঠিত হল দেবী অন্নপূর্ণার মন্দির। আস্তে আস্তে কাশীর দেবী অন্নপূর্ণার পুজো শুরু হলো সারা বাংলায়। শ্রী শ্রী অন্নপূর্ণা পুজো 26শে মার্চ 2026, বাংলার 11ই চৈত্র 1432 বৃহস্পতিবার। অষ্টমী তিথি শুরু হচ্ছে 25শে মার্চ 2026, বাংলার 10ই চৈত্র 1432 বুধবার বিকেল 4:49। তিথি সমাপ্ত হবে 26শে মার্চ 2026, বাংলার 11ই চৈত্র 1432 বৃহস্পতিবার দুপুর 2:30।